এক নজিরবিহীন ঘটনায় রীতিমতো স্তব্ধ ভারত। আজ রাম মন্দিরে ঢুকে এক ব্যক্তি নামাজ পড়ার চেষ্টা করলেন, যা কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি করলো রাম মন্দির সংলগ্ন এরিয়ায়। আজ দুপুরে যে ঘটনাটি ঘটেছে তা এর আগে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু হয়নি। ফলে হঠাৎ করে কেন রাম মন্দির চত্বরেই তিনি নামাজ পড়ার চেষ্টা করলেন, কিংবা তার সঙ্গে সহযোগীরাই বা কি করছিলেন সে সময়, কিন্তু তদন্ত করে দেখছে উত্তরপ্রদেশের পুলিশ। কালকে হরিদ্বারের মুখ্যমন্ত্রী একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যা দিনভর গোটা ভারতে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। হরিদ্বারের যে 105টি ঘাট আছে, সেই ঘাট এরিয়াতে নন হিন্দু ব্যক্তিদের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে হরিদ্বারের সরকার। অর্থাৎ উত্তরাখণ্ড সরকারের এই সিদ্ধান্তের বিপক্ষে গোটা দেশ বিভিন্ন রকম মন্তব্য দিনভর বিভিন্ন ক্ষেত্রে প্রচার করেন। আর দেখুন, ঠিক তার পরের দিনই রাম মন্দির সংলগ্ন জায়গায় এমন একটি ঘটনা ঘটল, যা কিন্তু ধর্মীয় ভাবাবেগের আঘাতের জন্য যথেষ্ট বলে মনে করছেন উত্তরপ্রদেশ পুলিশ। যিনি ধরা পড়েছেন তার নাম আহমেদ শেখ। তিনি জম্মু কাশ্মীরে সোফিয়ানের বাসিন্দা এবং তাকে উত্তরপ্রদেশ পুলিশ হেফাজতে নিয়েছে। তার বয়স 55 বছর। তিনি রাম মন্দির যে কমপ্লেক্স আছে ঠিক সেখানেই হঠাৎ করে ঢুকে পড়েন এবং সীতা রসই এলাকায় নামাজ পড়ার বন্দোবস্ত তিনি শুরু করেছিলেন, এবং সিকিউরিটি গার্ড পরবর্তীকালে তাকে দেখে ফেলে এবং তাকে কিন্তু পাকড়াও করেন। তার সঙ্গে কাশ্মীরের একাধিক শাল বিক্রেতাও যারা ওই এলাকায় উপস্থিত ছিলেন তাদেরকেও কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে উত্তরপ্রদেশ পুলিশ। হঠাৎ করে এত জায়গা থাকতে রাম মন্দির সংলগ্ন এলাকায় কিসের জন্য তিনি নামাজ পড়ার চেষ্টা করলেন, কিংবা তার এই উদ্ভট খেয়ালটাই বা কেন হলো, সেটাই কিন্তু এক বড়সড় প্রশ্ন। দেখুন, অপারেশন সিন্দুরের পর্বে পাকিস্তানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই সকল ধর্মীয় স্থানকে টার্গেট করা হয়েছিল। আপনারা অনেকেই জানেন, রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দুদের ভাবাবেগ জড়িত। সেই রাম মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু কিছুদিন আগে দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের যখন জেরা করা হয়, তখনও কিন্তু একাধিক তথ্য আমাদের সামনে এসেছিল। কখনো আরএসএস এর সদর দপ্তর, কখনো অমৃতসরের গোল্ডেন টেম্পল, কিংবা কখনো অযোধ্যা রাম মন্দির। বারবার মৌলবাদীরা এই সকল ধর্মীয় জায়গাগুলোকে টার্গেট করার চেষ্টা করছে, যা কিন্তু আমরা শেষ 6 মাস ধরে ধারাবাহিকভাবে দেখছি। এবং এই অবস্থার মধ্যেই আজকে এক কাশ্মীরি মুসলমান ব্যক্তি নামাজ পড়ার চেষ্টা করলেন রাম মন্দির সংলগ্ন এলাকায়, যা কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি করলো। কারণটা কি? হঠাৎ করে কি ভারতকে অশান্ত করতে চাওয়া হচ্ছে? যেভাবে ক্রমাগত ডিপ স্টেট ভারতের প্রধানমন্ত্রীকে টার্গেট করছে, এটা কি সেই পরিকল্পনারই একটি অংশ মাত্র? কারণ রাম মন্দিরের ভিতরে ঢুকে পড়ে নামাজ পড়তে হবে, এটা কি বর্তমান সময়ে কোনো সুস্থ ব্যক্তি করতে পারেন? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাকে হেফাজতে উত্তরপ্রদেশ পুলিশ নিলেও এই যে ঘটনাটি আজকে ঘটেছে তা কিন্তু কোনো যে সাধারণ ঘটনা নয়, তা কিন্তু সকলেই বুঝতে পারছেন। মানে উত্তরপ্রদেশের মতো একটি এত বড় রাজ্যে যেখানে ইচ্ছা নামাজ পড়ার মতো জায়গা তিনি করে নিতেই পারতেন, হঠাৎ করে রাম মন্দিরের গেট দিয়ে ঢুকে গিয়ে সীতা রসাই কমপ্লেক্সে বসে আমি জানি না এই ধরনের কর্মকাণ্ড তিনি কেন করার চেষ্টা করলেন। পাশাপাশি কালকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন হরিদ্বারের মতো পবিত্র হিন্দু ধর্মস্থানে যে 105টি ঘাট আছে সেখানে তিনি নন হিন্দু ব্যক্তিদের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছেন। কেন? কারণ তিনি চাইছেন হিন্দুদের পবিত্র জায়গাগুলি যেন পবিত্রই থাকে, কোনো রকম ধর্মীয় ভাবাবেগে যেন আঘাত না হয়। আর কোনো রকম ধর্মীয় উস্কানিমূলক জিনিসপত্র যদি হয়, তাহলে আসলে হিন্দু ধর্মের যে পবিত্রতা, সেই পবিত্রতাটা নষ্ট হয়। সেটাকে রক্ষা করার জন্য উত্তরাখণ্ড সরকার বদ্ধপরিকর, এবং সেই চেষ্টাই তারা করছেন যে কিভাবে পুরো বিষয়টি একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যাওয়া যায়। এক্ষেত্রে 1916 সালে তিনি একটি আইনের কথা সামনে আনেন। সেই আইনে বলা ছিল যে এই যে নন হিন্দু ব্যক্তিরা হরিদ্বারের এই সংলগ্ন এলাকায় ঢুকতে পারবেন না। 105টি যে ঘাটকে আইডেন্টিফাই করা হয়েছে, সেই ঘাটে অহিন্দু ব্যক্তিরা ঢুকবেন না। এতে হিন্দু ধর্মের প্রতি সম্মান বজায় থাকবে এবং কোনো অবস্থাতেই কোনো রকম ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলার সম্ভব নয়। ফলে আজকে
এই ঘোষণার পর বিভিন্ন জায়গায় আলোচনার সৃষ্টি হয়, বিভিন্ন রকম উত্তেজনামূলক কথাবার্তা সোশ্যাল নেটওয়ার্কে লেখালেখি হয়, আর তখনই দেখুন রাম মন্দিরের এই ঘটনা আমাদের সামনে এলো। হরিদ্বার কেন গুরুত্বপূর্ণ? দেখুন, হরিদ্বার কিন্তু ওয়ান অফ দ্য হলিয়েস্ট প্লেস, অর্থাৎ পবিত্র জায়গা, এবং এটি সপ্তপুরীর একটি অংশ। শুধু তাই নয়, এটি হলো গঙ্গা নদীর যে গতিপথ, সেই গঙ্গার উৎপত্তি স্থল, ফলে গতিপথের প্রথম অংশ, ফলে অত্যন্ত পবিত্র একটি জায়গা। এবং আপনারা জানেন, বহু মানুষ প্রতি বছর তীর্থ করতে হরিদ্বারে কিন্তু ভ্রমণ করেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ভিড়ের মধ্যে যদি কোনো রকম উস্কানিমূলক কথাবার্তার জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগাম একটি ব্যবস্থা করা হচ্ছে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে, যেখানে 1916 সালে সেই আইনকে ফিরিয়ে এনে তারা অহিন্দু ব্যক্তিদের এই 105 ঘাট এরিয়াতে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করছেন। 1916 সালে যে আইনটি ছিল, সেটি ছিল ওই অঞ্চলে কোনো বাসিন্দারা ঢুকতে পারবেন না, কিন্তু সেটাকে আরেকটু মডিফাই করে বলা হচ্ছে যে শুধুমাত্র বাসিন্দারা নয়, কেউই ঢুকতে পারবেন না। ফলে বাইরে থেকেও কোনো অহিন্দু ব্যক্তি চট করে হরিদ্বারের 105 ঘাটের মধ্যে, আইডেন্টিফাই ঘাটের মধ্যে প্রবেশ করতে পারবেন না, সেরকম কিন্তু বলা হচ্ছে। এই 105 ঘাট, এটি আসলে 120 স্কোয়ার কিলোমিটার জায়গা, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন অনেকটাই জায়গা, যে জায়গার উপর কিন্তু এবার নিষেধাজ্ঞা লাগাতে চলেছে উত্তরাখণ্ড সরকার। 1916 সালে এই যে মিউনিসিপাল বাইলস নিয়ে কথা হয়েছে, সেখানে কিন্তু রিলিজিয়াস যে স্পেস, সেটাকে প্রোটেকশনের কথা কিন্তু বলা হয়েছিল। ফলে রিলিজিয়াস স্পেসকে প্রোটেকশন এখনো দিতে চাইছে সরকার। তারপর প্রোটেকশনের বাইরে বেরিয়ে কোনো রকম সিকিউরিটি ওরিয়েন্টেড থ্রেটকেও কিন্তু মোকাবিলা দিতে চায় উত্তরাখণ্ড সরকার, এবং এই জন্যই এই আইনটিকে কিন্তু এই মুহূর্তে নতুন করে রিভাইভ করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি আপনারা যদি দেখেন, সেখানে গভর্নমেন্ট পরিষ্কার বলেছেন যে আমরা এখনই আইনটিকে প্রণয়ন করে দিচ্ছি না, আমরা শুধু দেখছি এই মুহূর্তে আইনত এই পুরো বিষয়টাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। কারণ আপনারা জানেন, এই ধরনের আইন যখন প্রণয়ন করা শুরু হয়, তখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিতর্কিত ঘটনার সম্মুখীন আমাদের দেশকে হতে হয়েছে অতীতে, বর্তমানেও যেন না হতে হয়, তার জন্য পুরো বিষয়টা পরীক্ষামূলক কিভাবে এগোনো যায় সেই চেষ্টা উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি রিলিজিয়াস সেন্টিমেন্ট, রিলিজিয়াস সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি এবং ফিউচার, সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আর এর মধ্যেই রাম মন্দিরে এই নজিরবিহীন কাণ্ড, উত্তরপ্রদেশ পুলিশ কড়া অ্যাকশন নিল, কিন্তু আলটিমেটলি যে প্রবণতাটা হঠাৎ করে আজকে ভারতে তৈরি হলো, তা কিন্তু ভারতের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। আপনারা কিভাবে দেখছেন পুরো ঘটনাটি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।